আমি ঢাকায় থাকি দেখে এখানে সার্ভিসটা ভালো পাচ্ছি, হিরোর ম্যানেজমেন্টের গাফিলতি। হিরোর সার্ভিসে আমি আবারও খুশি হলাম, কারণ মাঝে আমি একটা ট্যুর দিয়েছিলাম বগুড়া। তো সেখানে ট্যুর দেওয়ার সময় আমার সাইলেন্সারের সমস্যা হয়েছিল। সমস্যা বলতে সাইলেন্সারের ভিতরে নাট, মানে নাট খুলে গেলে যেরকম একটা শব্দ হয় নাটের নড়াচড়ার, সেম ওরকম একটা শব্দ ছিল। তো ট্যুর শেষ করে আসার পরে আমি সার্ভিস সেন্টারে যাই তেজগাঁ। সেখানে যাওয়ার পরে ওদের কাছে আমি এই বিষয়টা জানাইলাম। ওরা পরে দেখে বলতেছে যে ঠিক আছে, আপনি যদি ঠিক করা যায় তাহলে আমরা ঠিক করে দিব। তা আমি বললাম যে যেহেতু আমার ওয়ারেন্টি আছে, আমি সেক্ষেত্রে ক্লেম করতে চাচ্ছি ওয়ারেন্টি। তো ওরা বললো যে ঠিক আছে, আপনি তাহলে লিখে দেন। আমি গাড়ির নাম্বার টাম্বার এগুলো সব দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বারও দিয়ে দিলাম, আর ক্লেম করলাম যে আমার হিরো থ্রিলার সাইলেন্সারে সমস্যা। তো পরে ওরা বললো যে ঠিক আছে, আমরা জানাবো আপনাকে। তো একদিন পরই আমাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বললো যে আপনার সাইলেন্সারটা রেডি আছে, আপনি আসতে পারেন। তো গেলাম, যাওয়ার পরে তার আগে দেখলো, দেখার পরে একজন বলতেছে যে এটা ঠিক করে দেই, তো আরেকজন বলতেছে যে দরকার নাই, ওটা খুলে নতুন একটা সাইলেন্সার দিয়ে দাও, আবার যদি এই সমস্যা হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তা আমি বললাম যে নতুন দিতেছেন, এটাতেও যদি ওই সমস্যা হয়, তা ওরা আবার বলতেছে যে না, এটাতে তেমন একটা সমস্যা হবে না। এখন যে নতুন সাইলেন্সারগুলো লাগাই দেওয়া হচ্ছে সবাইরে, এগুলোতে আর ওইরকম আগের কোনো সমস্যা হবে না। তো এর জন্য ওদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে। তো আমি ঢাকায় থাকি দেখে এখানে সার্ভিসটা ভালো পাচ্ছি। তো যারা ঢাকার বাইরের ডিস্ট্রিক্টগুলোতে যারা আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা জিনিসটা ভিন্ন। কারণ আমি অনেক জায়গাতেই দেখছি, কিংবা ফেসবুকেও আমি দেখলাম যে অনেক সমস্যায় ফেস করতেছে, কিন্তু তার কোনো সলভ নাই। সেটা যে একটু সলভ করে দিবে, কিংবা তারও যে কোনো ওয়ারেন্টির ভিতরে আওতায় থাকলে, কোনো ওয়ারেন্টির আওতায় থাকলে যে সেটা চেঞ্জ করে দিবে কিংবা তাকে কিছু বলবে, এগুলো কিছু না, ওই ঘোরানোর উপরে থাকে। তো এগুলো কেন হয় আমি জানি না, তবে আমার মতে সেটা হলো হিরোর ম্যানেজমেন্টের গাফিলতি। তাদের ম্যানেজমেন্ট যদি ঠিক থাকতো, তাহলে আমরা ঢাকার ভিতরে যে ফ্যাসিলিটিটা পাচ্ছি, ঢাকার বাইরে তারাও সেই ফ্যাসিলিটিটা পাইতো। তা আমার ইয়ে থাকবে যে ম্যানেজমেন্টটা তারা যাতে ঠিক করে, জিনিসটা আর একটু সুন্দর করে গোছায় নিয়ে আসুক। তারা এমনিতেও যথেষ্ট ভালো, অনেকে হেল্প করে, মানে হেল্পফুল পার্সন অনেক আছে, কিন্তু দেখা যায় যে ওরকমভাবে রেসপন্স ঠিকভাবে পাওয়া যায় না। ঢাকার বাইরে যারা থাকেন, দেখা যায় এই রোড থেকে একটু শুনে নেয় যে ভাই এটার কি সমস্যা, ওইটার কি সমস্যা, এটা কিভাবে সলভ করলেন, ওইটা কিভাবে কি করলেন, এটা কিভাবে লাগাইলেন। এই জিনিসগুলো আর কি হিরোর মাথায় থাকতে হবে, যে একটা জিনিস আমি দিচ্ছি, সেটা পরবর্তীতে আমার সেলফ সার্ভিসটা যে কেমন হবে সেটা আগে মাথায় রাখতে হবে। আর আমি যেটা চেঞ্জ করলাম, একটা সাইলেন্সারের দাম কত আমি যতটুকু জানি 18.5 এরকম হবে আর কি, এর বেশি হইতে পারে, কম হইতে পারে। তবে দাম যেটাই হোক, তারা যে সার্ভিসের আমার এই ওয়ারেন্টির আওতায় ওরা যে এই জিনিসগুলো করে দিছে, এই জিনিসগুলো বাইরের যারা এরকম ভুক্তভোগী তাদেরকেও এটা দেওয়া উচিত।
বারবার এরকম ঘোরানোর কোনো প্রয়োজন পড়ে না। তবে আমার তরফ থেকে আমি অবশ্যই হিরোকে সাপোর্ট করি তাদের এই সার্ভিসের জন্য। তবে আরেকটু সচেতন হইলে ভালো হয়, যেহেতু বাজারে আরো নতুন নতুন সেগমেন্টের বাইক আসতেছে, হিরোরও বাইক আসছে, তো সেগুলো একটু মাথায় রেখে চললে পারা অনেক ভালো হয়। এমনিতে অনেক কিছু উন্নত করছে, এই জিনিসটা হিরোর খুব ভালো। আর আমিও চেষ্টা করি যে সার্ভিসগুলা তেজগাঁও থেকে দেওয়ার জন্য, কষ্ট করে হলেও ওখানে যে সার্ভিস দেওয়াটাই উত্তম। যাই হোক, সামনে ট্যুর দিব আরেকটা, খুব শীঘ্রই একটা ট্যুর দিতে হবে, কারণ সেটা 1 দিনের হোক আর 3 দিনের হোক। যাই হোক, হিরোকে নিয়ে অনেক কিছুই বললাম, হিরো কোম্পানির সম্বন্ধে। টুকটাক যাই বলি না কেন, ভুলভ্রান্তি হইতেই পারে, তো সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে আমার কাছে যেরকম মনে হয়েছে আমি সেরকমটাই বলছি, বা সেরকমটাই আমি বলার চেষ্টা করছি। আসলে এগুলো অনেক আগেই বলার কথা ছিল, কিন্তু ঠিকভাবে আমি ভিডিও করতে পারতেছি না, নানান ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না, ভিডিও করতে চাইলেও সেটা হয়ে ওঠে না। শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তো অনেক 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 ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।